আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার এক প্রিয় দর্শক ভাই কমেন্টে অনুরোধ করেছিলেন মানি বা অর্থ নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তিনি বিষয়গুলো জোড়ায় জোড়ায় সাজাতে বলেছেন। ভাই, আপনার অনুরোধ আমার কাছে একটি আদেশের মতো। আজ আমি শুধু আপনার জন্য নয়, আমার প্রত্যেক দর্শকের জন্য টাকার সেই গোপন সূত্রটি উন্মোচন করতে এসেছি, যা স্কুল কলেজে আমাদের শেখানো হয় না। আপনি কি কখনো মাস শেষে পকেট খালি দেখে অবাক হয়েছেন? ভেবেছেন এত খাটলাম, এত টাকা আয় করলাম, কিন্তু গেল কোথায়? আজ আমরা সেই কোথায়ের উত্তর খুঁজব। এটি কোনো রকেট সায়েন্স নয়, এটি একটি খেলা, টাকার খেলা। আর আজ আমি আপনাকে সেই খেলার নিয়মগুলোই শেখাবো। প্রথম জোড়া, অ্যাসেট বনাম লায়াবিলিটি, সম্পদ বনাম দায়। এই খেলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো দুটি শব্দ বোঝা, অ্যাসেট আর লায়াবিলিটি। অ্যাসেট বা সম্পদ কি? সহজ ভাষায়, অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে। এটা আপনার সেই সোনার হাঁস যা প্রতিদিন ডিম পাড়ে। ধরুন আপনার একটি ছোট্ট দোকান আছে, সেই দোকান থেকে প্রতি মাসে আপনার আয় হয়, এটা আপনার অ্যাসেট। আপনি একটি বাড়ি বানিয়ে দুটো ঘর ভাড়ায় দিয়েছেন, সেই ভাড়া থেকে প্রতি মাসে টাকা আসে, ওই বাড়িটা আপনার অ্যাসেট। আপনি হয়তো শেয়ার বাজারে অল্প কিছু টাকা বিনিয়োগ করেছেন, যা থেকে বছরে ডিভিডেন্ড পান, ওটাও অ্যাসেট। এমনকি আপনার এই ইউটিউব চ্যানেল যা থেকে আয় হয়, এটাও একটা অ্যাসেট। মূল কথা হলো, আপনি ঘুমিয়ে থাকলেও যা আপনার জন্য টাকা আয় করে, সেটাই অ্যাসেট। আর লায়াবিলিটি বা দায় কি? এটা হলো অ্যাসেটের ঠিক উল্টো। লায়াবিলিটি আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। এটা আপনার শখের সেই হাতি যাকে প্রতিদিন খাওয়াতে হয়, কিন্তু সে কোনো কাজ করে না। আপনি হয়তো ভাবছেন আমার দামি মোবাইল ফোনটা আমার অ্যাসেট। না ভাই, যদি না এটা দিয়ে আপনি টাকা আয় করেন, প্রতি মাসে এর কিস্তির টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, এটা একটা লায়াবিলিটি। আপনার শখের গাড়িটা যদি এটা ভাড়ায় না চলে, তাহলে এর তেল, রক্ষণাবেক্ষণ আর ইন্স্যুরেন্সের খরচ আপনার পকেট খালি করছে, এটাও লায়াবিলিটি। ব্র্যান্ডের দামি জুতো, অপ্রয়োজনীয় গ্যাজেট, ক্রেডিট কার্ডের বিল, এগুলো সবই লায়াবিলিটি। এগুলো আপনাকে দেখতে ধনী বানাচ্ছে, কিন্তু ভেতর থেকে আর্থিকভাবে দুর্বল করে দিচ্ছে। টাকার খেলার মূল সূত্র এখানেই। গরিব এবং মধ্যবিত্তরা তাদের পোস্টার্জিত টাকা দিয়ে লায়াবিলিটি কেনে, আর ধনীরা তাদের টাকা দিয়ে অ্যাসেট কেনে। একবার ভাবুন তো, আপনার অ্যাসেট কয়টা আর লায়াবিলিটি কয়টা? আজই একটি তালিকা তৈরি করুন। খেলাটা তখনই বদলাতে শুরু করবে যখন আপনার অ্যাসেটের তালিকা লায়াবিলিটির চেয়ে লম্বা হতে শুরু করবে। দ্বিতীয় জোড়া, পরিশ্রম বনাম সঞ্চয়। এখন প্রশ্ন হলো, অ্যাসেট কেনার টাকা আসবে কোত্থেকে? এখানেই আসে আমাদের দ্বিতীয় জোড়া, পরিশ্রম বা হার্ডওয়ার্ক এবং সঞ্চয় বা সেভিংস। পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, এটা হলো ভিত্তি। আপনি যত সৎভাবে এবং যত বেশি পরিশ্রম করবেন, আপনার কাছে টাকা আসার সম্ভাবনা তত বাড়বে। কিন্তু একটা কঠিন সত্য হলো, শুধু কঠোর পরিশ্রম আপনাকে ধনী বানাতে পারবে না। ভাবুন তো, আমাদের চারপাশে এমন হাজারো মানুষ আছেন যারা দিনে 18 ঘন্টা কাজ করেন, কিন্তু তাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। কেন? কারণ তারা টাকার খেলার দ্বিতীয় অংশটা খেলেন না, আর সেটা হলো সঞ্চয়। আপনি হয়তো বলবেন, আমি সঞ্চয় করি। ভাই, যা আয় করি তাতে সংসারই চলে না, সঞ্চয় কিভাবে করব? আমি মানছি এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সঞ্চয় মানে এই নয় যে আপনাকে মাসের শেষে হাজার হাজার টাকা বাঁচাতে হবে। শুরুটা হোক 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে। আপনার আয়ের মাত্র 5% বা 10% দিয়ে শুরু করুন। সঞ্চয়ের সবচেয়ে বড় শত্রু হলো অজুহাত। সামনের মাস থেকে করব, আয়টা একটু বাড়ুক, তারপর করব। এই কথাগুলোই আমাদের এগোতে দেয় না। একটা নিয়ম বানান, আয় করার সাথে সাথেই সঞ্চয়ের অংশটুকু আলাদা করে ফেলুন। ভাবুন, এই টাকাটা আপনার নয়, এটা আপনার ভবিষ্যতের আপনার জন্য পাঠানো বেতন। বাকি টাকা দিয়ে মাস চালানোর অভ্যাস করুন। কিন্তু মনে রাখবেন, শুধু টাকা জমানোই যথেষ্ট নয়। ব্যাংকে বা সিন্ধুকে ফেলে রাখা টাকা সময়ের সাথে সাথে তার শক্তি হারায় মুদ্রাস্ফীতির কারণে। সঞ্চয় হলো সেই বুলেট যা আপনার দরকার, কিন্তু এই বুলেটটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আর সেই ব্যবহারটাই হলো আমাদের পরের ধাপ, তৃতীয় জোড়া, আয়ের বিকল্প পথ ও বিনিয়োগ। আমরা খেলার চূড়ান্ত ধাপে চলে এসেছি। আপনার কাছে পরিশ্রমের ফলে আসা টাকা আছে এবং সেখান থেকে আপনি সঞ্চয়ও করেছেন। এখন কি করবেন? এসে গেছে আমাদের তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী জোড়া,
আয়ের বিকল্প পথ তৈরি করা, মাল্টিপল ইনকাম স্ট্রিমস এবং বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট। আপনার আয়ের উৎস কয়টা? যদি উত্তর হয় একটা, অর্থাৎ শুধু আপনার চাকরি বা ব্যবসা, তাহলে আপনি আর্থিকভাবে অনেক বড় ঝুঁকির মধ্যে আছেন। ভাবুন, কোনো কারণে যদি সেই উৎসটা বন্ধ হয়ে যায়। আর্থিকভাবে বুদ্ধিমান মানুষেরা কখনো একটি আয়ের উৎসের উপর নির্ভর করে না, তারা আয়ের একাধিক পথ তৈরি করে। আপনার যা আছে তা দিয়ে শুরু করুন। আপনি কি ভালো রান্না করতে পারেন? শুক্রবারে অনলাইনে খাবার বিক্রি করার কথা ভাবুন। আপনি কি কোনো বিষয়ে ভালো জানেন? ছাত্র পড়াতে পারেন বা অনলাইনে কোর্স তৈরি করতে পারেন। আপনার কি লেখালেখির হাত ভালো? ফ্রিল্যান্সিং শুরু করুন। অতিরিক্ত সময়ে একটি ছোটোখাটো ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করুন। এগুলোই ধীরে ধীরে আপনার দ্বিতীয় তৃতীয় আয়ের উৎস হয়ে উঠবে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট। আপনার জমানো টাকা সঞ্চয় হলো সেই বীজ, আর বিনিয়োগ হলো সেই বীজটাকে মাটিতে পুঁতে দেওয়া, যাতে সেটা একটা বড় গাছে পরিণত হতে পারে। বিনিয়োগ মানে আপনার টাকাকে কাজে লাগানো, যাতে টাকা আপনার জন্য আরও টাকা আয় করতে পারে। আমরা বিনিয়োগ শব্দটা শুনলেই ভয় পাই, মনে করি এটা শুধু বড় লোকদের জন্য। এটা মস্ত বড় ভুল। আপনার জমানো টাকা দিয়ে কি করতে পারেন? নিজেকে দিয়ে শুরু করুন। নতুন কোনো দক্ষতা শিখুন যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে। এটাই সেরা বিনিয়োগ। শেয়ার বাজার ভয় না পেয়ে ভালোভাবে জেনে বুঝে ভালো কোম্পানিতে অল্প অল্প করে বিনিয়োগ শুরু করতে পারেন। মিউচুয়াল ফান্ড, যদি নিজে ঝুঁকি নিতে না চান, বিশেষজ্ঞদের মাধ্যমে বিনিয়োগ করুন। ছোট ব্যবসায় বিনিয়োগ, বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিচিতর ছোট ব্যবসায় অল্প বিনিয়োগ করতে পারেন। জমি বা প্রপার্টি, যদি সামর্থ্য থাকে ছোট এক টুকরো জমি কিনে রাখতে পারেন। মনে রাখবেন, বিনিয়োগ হলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আজ বিনিয়োগ করে কালকেই ফল পাওয়ার আশা করবেন না। এটা অনেকটা আম গাছ লাগানোর মতো, ধৈর্য ধরতে হবে, যত্ন নিতে হবে, তারপর একদিন আপনি সেই গাছের মিষ্টি ফল খাবেন। ভাই, টাকার এই পুরো খেলাটা আসলে একটা চক্র। পরিশ্রম করে টাকা আয় করুন, সেই টাকা থেকে সঞ্চয় করুন, সেই জমানো টাকা দিয়ে বিনিয়োগ করে অ্যাসেট তৈরি করুন। সেই অ্যাসেট আপনার জন্য নতুন আয়ের পথ তৈরি করবে। আর সেই বাড়তি আয় থেকে আরও বেশি সঞ্চয় করুন এবং আরও বড় বিনিয়োগ করুন। এভাবেই ধনীরা আরও ধনী হতে থাকে। তারা টাকার জন্য কাজ করে না, টাকাকে তাদের জন্য কাজ করায়। আজই সিদ্ধান্ত নিন, আপনার কষ্টার্জিত টাকা দিয়ে এমন কিছু কিনবেন না যা আপনার পকেট খালি করবে, লায়াবিলিটি। বরং সেই টাকাটা এমন জায়গায় লাগান যা আপনার পকেটে আরও টাকা নিয়ে আসবে, অ্যাসেট। শুরুটা ছোট হোক, কিন্তু শুরুটা আজই হোক। আপনার আর্থিক স্বাধীনতা আপনার থেকে মাত্র একটি সঠিক সিদ্ধান্তের দূরত্বে দাঁড়িয়ে আছে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।